আরে ভাই পুতের বউ, নতুন পুতের বউ ফস করে পিছন দিক দিয়ে বাইরে গেছে, হাওয়া পুত করে উঠছে। শ্বশুর তো শুনে লাগছে, শ্বশুর মুখে ডাক দিলে কয়, এ তোমার কি লজ্জা শরম নাই? বউরে কয়, মানে হ্যার বউরে কয়, এ তুই যে মারলি। শাশুড়িও কইতে পারতেছেন যে পোলার বউ মারছে বোমা। তার মানে তখন স্বামীর শাশুড়ি কয়, খবরদার খাওয়ার সময় আর কোনোদিন এরকম মারবি না। বউরে কয়, মানে বউরে কইয়া পোলার বউরে ঠিক করলো। পোলার বউ যদি জ্ঞানী হয়, মানে বোঝে কি বোঝে নাই? জোরে গান। আর দোকান উদ্বোধন করে ওনার পচা ঘুষখোর, মহিলা খোর, বোতল খোর নিতারে দিয়ে দোকান উদ্বোধন করে। কথা বল না কেন? আরে দোকান উদ্বোধন করবা বাবারে দিয়া, মায়েরে বোরকা পরাইয়া বেড়া। দোকানে লিখবি মা বাবার দোয়া ইস্কো। ও পচা নেতা বোতল খোর, সুদ খোর, এইটারে দিয়ে দোকান উদ্বোধন করে। তোর দোকানে ব্যবসা হবে কি ছাতা মগা? মা বাপরে নিয়ে দোকান উদ্বোধন করবে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? অনেক লোক আছে না বাবা, দুবাই এক মিথ্যাবাদী, ও এক একজন নিয়ে দোকান উদ্বোধন। কারে নিয়ে জানেন? হিরু আলম, মুমতাজ, কি রাবেয়া রাবেয়া। কথা কর না কেন? এই ইসুফ আলাইহিস সালাম শেয়ার মাইপা মাইপা গম দিতেছে, এক একজন 12 কেজি গম, 3 কেজি চিনি। তাহলে বোঝা গেল চিনি ওই জামানায় ছিল, নবীর যুগেও ছিল। আলহামদুলিল্লাহ বলেন। নবীর যুগের চিনি হাতে বানাইতো, আদম নবীর জামানায় চিনি হাতে বানাইতো। গুড় জাল দিতে 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 ক ক হইতো, লাল লাল চিনি। কথা কর না কেন? ওই জামানায় ছিল। মধু জাল দিতে 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 চিনি হইতো রাসূলের যুগে। চিনি দিতেছে 4 কেজি, তারপরে 4-5 কেজি করে যেরকম ফ্যামিলি, এইভাবে গম মাইপা মাইপা দিতেছে আল্লাহর পয়গম্বর ইউসুফ। হঠাৎ করে একটা ছেলে হাতের মধ্যে গমের বস্তা নিয়ে, হে গমও নাই না কিচ্ছু না, লাইনে খাড়াই দিছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে, ভাই তুমি দাঁড়াই রইছো কেন? গম নেলে নাও, নালে লাইন ছাড়ো। আমি গম নিতে আহি নাই, আপনারা দেখতে আইছি। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কইেন আল্লাহ যারা জোরে কইব সুবহানাল্লাহ, তোমার নবীর নাম শুনা ইউসুফ নবীর সাথে জান্নাত দান করবে। প্রত্যেকবার বলবেন কেমন? আল্লাহ আপনাদের কবুল করেন। তো সবাই কইতেছে বেড়াই, এই লাইন ছাড়, সর বেড়া। গম নেয় না, কিচ্ছু নেয় না, বস্তাও পাতে না, নবীরে দাঁড়াই দাঁড়াই কষ্ট যায়, বেড়া লাইন ছাড়। ওই যুবকটা বলতেছে, আমি গম নিতে আসি নাই, আমি নবীরে দেখতে আইছি। তো দেখা হয় নাই, সব আবার একটু পরে দেখিস না, যত দেখি তত মজা লাগে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ভাই তুমি চাওটা কি বলো তো? যে 1-1.5 ঘন্টা গম দিতেছে, আমি দাঁড়াই দাঁড়াই আমি নিজে ঘামায় গেছি, আর তুমি এখানে গম না নিয়ে বস্তা না পাতিয়া তুমি এখানে খাড়ায় খাড়া আমার দেখতেছো, দেখলি কি পেট ভরবো? ভাই আপনারা দেখলি আমার পেট ভরবো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমারে কতটুকু দিলে খুশি হবা? বলে, ইউসুফ আপনার জীবনের সব দিয়েও আমার ঋণ শোধ করতে পারবেন না। ইউসুফ আলাইহিস সালাম বলে, তোমার আমার জীবনের সব দেওয়ার পর ঋণ শোধ হবে না? মানে তুমি তাহলে কে? ইউসুফ যদি আমি কে এই পরিচয়টা দিতে হয়, তাহলে আপনার পাশে আইয়া কানে কানে দিতে হইব। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, শেষ করে দিই এই পর্যন্ত থাক। আল্লাহুম্মা আমিন। চলবে? না চলবে কথা, কিন্তু ডাইরেক্ট কোরআন শরীফ। আপনি ভাইবেন না আমি গোপালগঞ্জতে লইছি অথবা কেরানীগঞ্জতে লইছি। এই মুসলমানের পোলা এমন জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে দেন নাই। রেডি? আমি যদি আমার পরিচয় দেই, কানে কানে দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম কইতে, আসেন উপরে আসেন, আমার গোটা জিন্দেগি আপনারে দিয়ে দিলে আপনার ঋণ শোধ হবে না, দেখি না আপনি কে? বলে, আমি এখানে বসলাম, আপনার কাজ শেষ করেন, পরে আপনার সাথে আমার কথা হবে। 14 বছরের পোলা, 12.5 বছরের পোলা, বা ইখতিলাফ 12.5 অথবা 14 বছরের যুবক পাশে বসে আছে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা। ইউসুফ আলাইহিস সালাম কাজ শেষ করলেন, জিজ্ঞেস করলেন, এখন বলো ভাই। আল্লাহর পয়গম্বর, আমি আপনার সেই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ আপনাকে আপনার পক্ষে সাক্ষ্য দেওয়ার মতো এই মিশরে কেউ ছিল না। আপনার
জুলাইখার পক্ষে নির্দোষ প্রমাণ করার জন্য কেউ ছিল না। আমার বয়স ছিল মাত্র 2.5 বছর থেকে 1 বছর কি 1.5 বছর। আমি সেই 1.5 বছর থেকে 2.5 বছরের ছেলে আব্দুল্লাহ দোলনার মধ্যে ঘুমায়া ঘুমায়া আমার আপন খালার বিরুদ্ধে আমি সাক্ষ্য দিয়েছিলাম। আমি আপনাকে নির্দোষ প্রমাণ করেছিলাম। আমি বলেছিলাম কুদ্দামিন দুবুরিন, যদি ইউসুফ আলাইহিস সালামের জামা পিছনের থেকে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আমার আপন খালা জুলাইখা নির্দোষী। যদি সামনের থেকে ছেঁড়া হয়, যদি পিছনের থেকে ছেঁড়া হয় আমার খালা দোষী, ইউসুফ নির্দোষী। সামনের থেকে যদি ছেঁড়া হয় ইউসুফ দোষী, আমার খালা নির্দোষী। ইউসুফ আলাইহিস সালামের চোখগুলো বড় হয়ে গেল, বাকাত চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুল্লাহকে বুকের মধ্যে চেপে ধরে বলে, আব্দুল্লাহ রে, এত বছর আমি ক্ষমতায় তোদেরকে বিস্তারিতেছিলাম, এই মিশনে আল্লাহ সারা বাবা কে হয়েছিল না, তোরে মাওলায় বানায়াছিল আমার লাগিয়া। আব্দুল্লাহ রে, তুমি কি সেই আব্দুল্লাহ যে আব্দুল্লাহকে কোলে করে তোমার খালা জুলাইখা পাশের রুমে রেখা অর্ধ উলঙ্গ হইয়া তোমার খালা হাম্মাদ দিহি ওয়া হাম্মা বিহা, তোমার খালা সমস্ত বডিটার উলঙ্গ করিয়া আমার সামনে যখন দাঁড়ায়া ছিল জিনার প্রিপারেশন নেয়ার জন্য, আমি তখন বলছিলাম, ম্যাডাম আপনি আমার ছেলের মতো লালন পালন করছেন, আমি আপনার পা দুইটা ধরছি, আপনি আমার চরিত্রে কলঙ্ক লাগাইন না। তোমার খালা আমার জোর করে যখন গাড়ির উপরে পড়তে আসছিল তখন আমি লাফ দিয়ে দাঁড়ায় বলছিলাম, মালিক তুমি সারা এই জগতে, তুমি সারা এই জগতে ইসুকে বাঁচাবে। আল্লাহ আল্লাহ গো, আমার মা থাকলে হয়তো এই দৃশ্য দেখলে আমার টান দিয়ে ঘরেতে বাইর করে এলাইতো। আমার আব্বা পয়গম্বর, আমার আব্বা পবিত্র, আমার আব্বা এমন একজন পয়গম্বর, আমার বাবা পয়গম্বর, আমার দাদা পয়গম্বর, তার বাবা ইব্রাহিম খলিল পয়গম্বর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, আমি যে জামাটা সাথে নিয়ে আসছিলাম, আমার ভাইরা আমারে যখন কুয়ার মধ্যে ফেলে, এমন একটা জামা আমি পরেছিলাম যেই জামাটা আমার দাদা ইব্রাহিম, আমার দাদার দাদা অর্থাৎ আমার বাবার বাবা হলো ইসহাক, মিল্লাত আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইব্রাহিম। আমার বাবা ইসহাক হলো আমার বাবা। ও আল্লাহ আল্লাহ, আমার বাবার বাপ ইয়াকুব হলো আমার বাপ, আমার ইয়াকুব বাপের বাপ হলো ইসহাক, ইসহাকের বাপ হলো ইব্রাহিম, জাতির পিতা। আমি পবিত্র বংশের পোলা। আল্লাহ তুমি আমার তওবা কবুল করো, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই জামাটা গায়ে দিয়ে আমি কুয়ার মধ্যে ছিলাম, ওই কুয়ার ওই জামার বরকতে তুমি আমারে বাঁচাইছো। আল্লাহ আজকে সেই জামাটা গায়ে দিয়া জুলাইখার পূর্বাঞ্চলে পড়ে আসছি, তুমি অন্তত জামার খাতিরে আমারে বাঁচাও। জোরে 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 জোরে। আল্লাহ আল্লাহ, আমি তোমার কাছে চাইছি, আমি ধৈর্য ধারণ করছি। আল্লাহ তুমি আমারে বাঁচাও। আমি জানি জুলাইখা 7টা গেট তালা মেরে রাখছে, আমি যাবো কেমনে? এখন কানবেন আর আওয়াজ দিবেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ জুলাইখার হাত থেকে বাঁচার জন্য একটা দৌড় দিলেন। দৌড় দিয়ে দেখলেন কে যেন টাস করে দরজাটা খুলে ফেলছে। ইউসুফ ভাবলেন প্রথম গেট যখন খুলছে বাকিগুলো খুলবে। দৌড়ে যাইতে যাইতে 7টা গেট খুলে গেল। জুলাইখা পিছনে পিছনে ইউসুফের পিছনে পিছনে দৌড়াইতেছে।
পিছনের থেকে লাস্টে পাও এইভাবে গাত বাজে টাইনা ধরছে। ইউসুফ আলাইহিস সালাম তখন বয়স হলো 17 বছরের ইউসুফ, ওজন হলো 2.25 মণ, লম্বা হলো আপনার আমার হাতের 13 হাত। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ইউসুফ আলাইহিস সালাম লম্বা ছিলেন 19 হাত। পূর্ণিমার চাঁদের মতো সুন্দর আল্লাহর পয়গম্বর ইউসুফ। পৃথিবীতে ইউসুফ নবীর মতো এত সুন্দর আমার নবী ছাড়া আল্লাহ কাউকে বানায় নাই। ইউসুফ আলাইহিস সালাম অন্ধকার ঘরে বসে থাকলে কোনো আলোর প্রয়োজন হতো না। আল্লাহর পয়গম্বর ইউসুফ রাস্তা দিয়ে হাঁটলে কোনো বাতি লাগতো না। আল্লাহর পয়গম্বর ইউসুফের এই ঠোঁট দুটো ছিল গোলাপের পাপড়ির মতো, চোখ দুটো ছিল বলেন না হরিণের মতো ডানা ডানা চোখ। কিসের কার হরিণ আর হরিণ? ইউসুফ পয়গম্বর ছিল হরিণের থেকে সুন্দর। কষ্ট হইতেছে আর 10 মিনিট। হ্যাঁ মুসলমানের পোলা তাকাও এইদিকে, ডাইরেক্ট সূরা ইউসুফ। ও ইউসুফ, বিচারে কার্যকর করার জন্য আমার খালা তার নিজের স্বপ্ন, তার নিজের জিদ পুরা করার জন্য তোমার জেলখানায় পাঠাই দিল। কিন্তু জেলখানায় পাঠাবার আগে সাক্ষ্য প্রমাণ নিয়েছিল আমার খালু আজিজি মিসের। তখন ইউসুফ তোমার ডাইকে ডেকে কইছিল, তোর কি কোনো সাক্ষী আছে? তখন আপনি বলছিলেন, আমার তো কোনো সাক্ষী নেই, ঘরের মধ্যে আল্লাহ ছিল আর আমি ছিলাম, আর 1 বছর থেকে 1.5 বছর একটা বাচ্চা ছিল, আপনার ভাইরা বেটা আব্দুল্লাহ। পরে আমি সাক্ষী মানলাম। আজিজি মেসের বলেছিল, এই বেটা 1.5 বছরের পোলা কি সাক্ষী তো কথাই কইতে পারে না। তখন আপনি আমারে বলছিলেন, আমার মনে আছে এসব, আমার মনে আছে। আরে তুই 1.5 বছরের পর মনে রাখলি কেমনে? আল্লাহ পারলে সব পারে। আমারে দিয়ে সাক্ষী দিতে পারে, আল্লাহ আমারে মনে রাখাইতে পারে না? এখন কানবেন, মনে রাখবেন, আপনি যদি কাউকে মিথ্যা ভাবে কাউকে জুলুম করেন, ওই জুলুমের শিকার আপনার হতে হবে। আপনার কোন বাপও নাই এই মিথ্যা থেকে আপনারে বাঁচাইতে পারে। এই মুসলমানের পোলা আব্দুল্লাহ বলতেছি, চুপ, আমি সেই আব্দুল্লাহ। আপনি যখন আমার সাক্ষী মানলেন তখন আমি সিদ্ধান্ত দিয়েছিলাম, পিছনের থেকে জামা ছেঁড়া থাকলে আমার খালা দোষী, সামনে থেকে ছেঁড়া থাকলে ইউসুফ দোষী। তদন্ত করে দেখা গেল ডিজিএফআই লোকেরা ইউসুফের তদন্ত করে দেখলো যেই জামাটা পরিধান করে সেদিন ছিল ইউসুফ আলাইহিস সালাম, সেই জামাটা পিছনের দিক ছেঁড়া। জানার পরও আমার খালু আপনার পরে জুলুম করলো যে আপনি ধর্ষক না। আপনি আমার খালারে ধর্ষণ করেন না, ইফটিজিং করেন নাই। তথাপি আমার খালু মান সম্মান বাঁচাবার জন্য আপনার জেলখানায় দিল। মনে রাখবা মুসলমানের পোলা, আলেম ওলামাকে যারা ধর্ষক বানাবে আল্লাহর জমিনে তাদের বিচার হবে। ভালো করে বুঝবা, আল্লাহর পয়গম্বর ইউসুফ ধৈর্য ধারণ করার ফল আর আল্লাহর কাছে চাওয়ার ফল জমিনে পাইছে কি পায় নাই? চাইতে হবে নামাজের দ্বারা, ধৈর্যের দ্বারা। কথাটা কে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। টাকা নিবি, এটা আমার বাপের ওয়াজ না, ডাইরেক্ট আপনার আমার যে বানাইছে, আমার বাপের যে বানাইছে তার ওয়াজ। এটা কোনো পীর সাহেবের ওয়াজ না। বাংলাদেশে এমন পীর আছে, ও পায়খানা করে পানিও খরচ করে না, দাড়িও নাই, মোছও নাই। দাড়ি মোছ সারাটারে পীর কওয়া আর দুলা বাইরে বাপ কওয়া সমান বেটা। ভালো করে বুঝবা, ডাইরেক্ট আল্লাহর কথা। যারা বলবে নামাজ লাগে না, ও পীর না, ও শয়তান। যেই পীর বলে মা বাবার খেদমত লাগে না, ও পীর না, ও শয়তান। পীরেরে খাওয়ায়, জনমের খাওয়ান খাওয়ায়, পীরেরে খাওয়ায়, মায়ের খাওয়ায়। এমন আছে না নাই? এমন পীরের গোষ্ঠী কি লাই বেটা? মা বাপরে জীবনে 1 কেজি গরুর গোশত কিনে খাওয়ায় না, সুদের টাকায় না পীরের বাড়ি গরু কিনে নিয়ে যায়। তোর পীরের কপাল আর তোর কপালে জুতার বাড়ি হারামি। তোর পীরে একবারও জিজ্ঞাসা এই গরুটা কি দিয়ে কিনে লইছ? কথা কর না কেন? জোরে কর। কষ্ট হইতেছে জানি, এখন ওয়াজ আপনার কপালে পড়ছে। যারা বন্ড পীরের মুরিদ লাগবো না, লাগুক দাদা, আমার কি হয়েছে?
হক কথা তিতা লাগবে আমি কই নাই, আল হক মুররুন, নবী কইছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাংলাদেশে হক তরিকার কতগুলো পীর আছে, তার ভিতর সরমনা একজন, শর্ষিনা একজন, ফুরপুরের সিলসিলা কিছু জোর করেন মারহাবা, এদের কাছে যাবেন কিছু পাবেন। আর যেগুলো আরো পীর আছে না, রাগ করেন না, এমনও পীর বাংলাদেশে আছে ও ঠিক মতো নামাজও পড়ে না, ঘরের মধ্যে মহিলারা কুকুম কুকুম করে, আছে না নাই? আপনাকে এই এলাকার কথা কই না, আমার এলাকার কথা। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। চাইতে হবে কোন বাপের কাছে না, কোন নবীর কাছে না, চাইতে হবে কার কাছে? আয়াতটা কে বলেছেন? আমি আবার পড়ছি, যদি আপনি মনে করেন যে ওয়াজ আমার গারে পড়তেছে, আপনি মুসলমান না, আপনি কাফের। চাইতে হবে কার কাছে? ইনশাআল্লাহ বলেন তো। টাকা নেই দিকে ঈমান ঠিক রাখবেন, গুনাহ করতে করতে শেষ করে ফেলেছেন, ঈমানটা ঠিক আছে, কোন একদিন তওবা করছেন, আমি আল্লাহর সাক্ষী রেখে বললাম, তওবার অপশন খোলা থাকলে মাফ পাবেন। কিন্তু শিরক যদি করে থাকেন, পীররে পূজা করে থাকেন, পীররে সিজদা দিয়ে থাকেন, পীরের কাছে চাইয়া থাকেন, মাজারের কাছে চাইয়া থাকেন, আল্লাহর জাতের কসম, নামাজ পড়তে পড়তে, হজ 33 বার করতে করতে ছুলে ফেলাইছেন কাম, কিন্তু কালেমা পড়ে মুসলমান নতুন করে হন নাই। আপনি তো জানেন আমি মিজানুর রহমান, আমি আব্দুর রহমান, তুমি যে আবু জাহেলের খালতো ভাই সেটা জানুনি। আবার নতুন করে কালেমা পড়তে হবে যদি শিরক করে থাকে, তোমার কোন নামাজ হজে কাজ হবে না। আল্লাহ হেফাজত করুক, আমিন। টাকা নেই দিকে চাইতে হবে নামাজের দ্বারা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রেডি? ইউসুফ আলাইহিস সালাম চাইছে কিসের দ্বারা? নামাজের দ্বারা। এই মুসলমানের বলা, আব্দুল্লাহ সাক্ষী হয়ে গেল, তার আগে নামাজ পড়ে বলছে আল্লাহ একজন সাক্ষী তৈরি করে দাও। আল্লাহকে দেহস নয় রুমের মধ্যে কে আছিল, আমি আল্লাহ যে সব পারি তার প্রমাণ নিয়েছি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি 1.5 বছরের পোলা দিয়া সাক্ষী বানাইয়া ধর্ষণ মামলা থেকে পরিত্রাণ দিতে পারি। উনি কে? জোরে কর, আরো জোরে। বাজান চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবা। ওই আব্দুল্লাহ বলতেছি, শুনরে একবারও তো জিজ্ঞেস করলেন না আমার মা, আমার খালা জুলাইখা কোথায়? আব্দুল্লাহ বলে, আমার মা আপনার বিপক্ষে মিথ্যা সাক্ষী দিয়েছিল যে আমার মা কানা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। ইসুফ আলাইহিস সালামকে মারে নিয়ে উপহাস করে বলে, আমি জানি নবীরা মার চাইতে দামি। আল্লাহু আকবার বললেন না? ইসুফ, আমি জানি আপনি পয়গম্বরের ছেলে, আপনি একজন পয়গম্বর। ইসুফ বলে, তুমি আমার কাছে কি চাও? ওইটার বিনিময়ে তুমি না কইছো আপনার জীবনে সব দিয়ে দিল, ঋণ শোধ হবে না। তুমি কি চাও কও, আমি প্রতি মাসে আমার সরকারি কোষাগার থেকে, বাইতুল মাল থেকে তোমাদের ফ্যামিলিতে যা যা লাগবে আমি নিজে মাথায় করে লয়ে যাব। তুমি আমার ওই ঋণটা শোধ করে দাও, ওই ঋণটা শোধ করে দাও। আব্দুল্লাহ বলে, একটা শর্তে আমি আপনার ঋণ শোধ করে দিব। শুনতে মন চায় না? বাজান, দুনিয়ায় নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, জীবনে সব আল্লাহ মাফ করে দিবে, কিন্তু বান্দার কোনো হক যদি আপনার অ্যাকাউন্টে থাকে কোনোদিন মাফ করবে না। তুমি কি করলে মাফ করবো? করো। কয়, আপনি চলেন আমার মার কাছে। এবার কান্না। আল্লাহর পয়গম্বর বলেন, চলো যাই। যায় দেখে চোখে কিচ্ছু দেখে ওই আব্দুল্লাহর মা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাম 13 বছর জেল খাটার ভিতরেই আজিজে মিসর মারা গেছে, জুলাইখা পাগল হয়ে গেছে, জুলাইখার রূপ যৌবন সব শেষ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম সংসদে বসছে, রাজা বাদশা হয়ে গেছে। ওই যে আব্দুল্লাহর মা, আল্লাহর গজবে চোখ দুটো নষ্ট হয়ে গেছে। আব্দুল্লাহ এবার বলে, ইউসুফ রে, আপনি আমার মাকে মাফ করে দিলে আমি আপনার ঋণ শোধ করে দিব। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, আব্দুল্লাহ, আমি আপনার মাকে মাফ করে দিছি। বাজান, ইউসুফ আলাইহিস সালামের একটা মুজিজা ছিলেন, এখন আমার কাছ থেকে নেন।
আল্লাহর পয়গম্বর ইউসুফ যেই জামাটা পরিধান করতেন কোরআনে আসছে, ওই জামাটার আস্তিন যদি কারো শরীরে লাগায় দিতেন তার যৌবন আবার ফিরে পাইতেন। ওই জামা দিয়ে অন্ধ লোকের চোখে যদি একটা মাসেহ করতেন আবার অন্ধ লোকের চোখ ফিরে পাইতেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ জামাটা এইভাবে করিয়া শুধু চোখের সামনে একটা ঘুরলি দিছে, মাত্র 1 থেকে 1.5 মিনিট পরে আল্লাহর পয়গম্বরের জামার মুজিজায় আল্লাহ আব্দুল্লাহর মায়ের চোখের জ্যোতি ফিরে দিছে। বাজান এখন চোখের পানি ছাড়া কাঁদবেন। আব্দুল্লাহর মা যখন চোখের পানি ফিরে পাইছে এখন কান্দার পাইছু রে, তুমি আমার সেই ছোট্ট আমি আমার বোনের প্রবঞ্চনায় পড়িয়া তোমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছিলাম, কিন্তু একদিনের ওসিলায় কি আমারে মাফ করে দেয়া যায় না কি? আমি তোমারে কত গোসল দিতাম যেদিন আমার বোন জুলাইখা তোমারে কিনে নিয়ে আসলো, আমি নিজের হাতে কত গোসল দিতাম, কত খাবার খাওয়া দিতাম। তখন আল্লাহর পয়গম্বর ইউসুফ কান্দার বলে, আপনি আমার মায়ের মতো, তাহলে শোনেন আমি ইউসুফ মাত্র 12 বছর বয়সে মা হারাইছি। বাজান আজকে যখন ওয়াজটা করব নিয়ত করছি আমি ইলিয়াস তো 12 বছর বয়সে মা হারাইছি। এই মাহফিলের মধ্যে কে যেন আমার মতো 12 বছর বয়সে মা হারাইছেন, আমি জানি না গো বাজান, এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। টাঙ্গাইল জেলা আলেঙ্গাঁও পৌরসভার বাইরে এই মসজিদের সভাপতির জনম দুঃখিনী মা বাবা আছে কিনা জানি না, আজকের মাহফিলের সভাপতির মা বাবা আছে কিনা জানি না। আমার নবী বারবার বলতেন, উম্মতেরা রে, এতিম যখন কান্দে রে উম্মত, আমার আল্লাহর কলিজায় লাইগা যায়। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, আপনারাই তো আমার মা ছিলেন, বাবা ছিলেন, আমি আপনাদের মাফ করে দিছি। এবার ইউসুফ একটা কথা জিজ্ঞেস করলেন, আপনার বোন জুলাইখা কোথায়? আল্লাহু আকবার বললেন না? আল্লাহ পারে কি পারে না? এই আলেঙ্গার মুসলমান বলো, পারে কি পারে না? আমি আয়াত পড়ছিলাম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। উনি ইচ্ছা করলে সব পারে, কোন বললে ফায়াকুন আসতে 1 সেকেন্ড সময় লাগে না। মনে রাখবেন, হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামের বাবা 45 বছর পরে সবর, ওই যে আল্লাহর কাছে চাইতে চাইতে সবর করতে করতে হঠাৎ করে ইউসুফের সন্ধান পেয়ে গেছে। জোরে 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 জোরে। উলামায়ে কেরাম আপনারা জানেন, আমার বাপের বানানো কথা না, বাবার জন্য ইউসুফ আলাইহিস সালাম 41টা গেট করছিলেন, 41টা গেট। নবীর সম্মানার্থে, নবীর সম্মানার্থে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যদি আসে, এলেঙ্গা আপনাদের হাই স্কুল মাঠে ঢাকার থেকে এই পর্যন্ত মনে হয় 250 গেট হবে। কথা বলেন না কেন? বিগত সরকারের প্রধানমন্ত্রী যখন আসতো, বিগত প্রধানমন্ত্রী, আমার মনে হয় উনি যাবে, এলেঙ্গা আসবে, ঢাকার থেকে এই পর্যন্ত 500 গেট হইতো। আরো যাক, তা তো ঠিক আছে। হে মুসলমানের পোলা, একজনের সম্মান অর্থে বানান গেট জায়েজ আছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ তার বাবা কেনান থেকে আসতেছে মিশরে, 45 বছর পরে বাবার সাথে দেখা। ইউসুফ আলাইহিস সালামের বাবা বললেন, যদি আমার ইউসুফ হয়, ইউসুফের জামাটা একটু নিয়ে আসিস তো। অন্ধ বাবা ইউসুফের জামাটা 1 বছর আগে পাঠাই দিছে। বাবা খালি জামাটারে মুখের মধ্যে নিয়ে, আপনারা জানেন না উলামায়ে কেরাম, খালি জামাটারে লইয়া বাবা কিচ্ছু করে নাই, খালি জামাটা লইয়া, এদিকে আমার ইউসুফের জামা রে, একটা আওয়াজ দিয়ে সাথে সাথে চোখের জ্যোতি বাইরে গেছে, অন্ধত্ব ভালো হয়ে গেছে, যৌবন ফিরে আসছে। আল্লাহু আকবার বলতে হবে।
এটা তার ধৈর্য ধারণের ফল। চোখের জ্যোতি ফিরে আইছে, চোখের শাপাক চলে আসছে। হ্যাঁ, বাবার যে সেই 130 বছরের হায়াত মনে হয় 30 বছর আগে করছে। আল্লাহ যারা নবীর কথা শুনে আসতে সুবহানাল্লাহ কইছে বাড়ি ঘর তুমি চিনো। একজন নেতা আইয়া যদি জোরে জোরে কিছু কইতে কয়, হেটা দি কত জোরে কইবা, এখানে কইতে পারো না? ও এখানে নোট পাইবা, হ্যাঁ নোট পাইবে এর আশায়। নবীর কথা শুনে যদি কেউ জোরে কথা বলেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই নবীগুলোকে আপনি দেখতে পারবেন। 1,26,000 পয়গম্বরকে আপনি দেখতে পাবেন আল্লাহর ডাইনে বামে বসা। কিয়ামতের মাঠে আল্লাহ এমন একটা চেয়ারে বসবেন, প্রধান অতিথির আসনে, সভাপতির আসনে আল্লাহ বসবেন। ডাইনে বামে আমার নবী প্রধান অতিথি হিসাবে থাকবেন। আমার বাবা আদম আলাইহিস সালাম বিশেষ অতিথি হিসাবে থাকবে। আমার বাবা ইব্রাহিম আমার নবীর বাম পাশে থাকবে বিশেষ অতিথি হিসাবে। আমরা ছায়া ছায়া দেখতে পারবো। অতএব এবার আওয়াজ দিবেন যখন 45 বছর পরে জামাটা খালি একটু হোংছে, নাক দিয়ে ঘিরান নিছে, চোখের জ্যোতিও বাড়ছে, যৌবনও ফিরে আইছে। হালাকে দেখেন বাপ, বাপ সেও নবী, পোলাও নবী। দেখেন বাপ তার জামা কতবার হোংছে, কাজায় নাই। কথাটা মনে বোঝেন নাই? ইয়াকুব আলাইহিস সালাম নবী না? তার বাবা ইসহাক আলাইহিস সালাম নবী না? ইসহাক আলাইহিস সালামের আব্বা জাতির পিতা ইব্রাহিম সেও তো নবী। কথা কন না কেন? ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার জামাকে একবার দুইবার 2-1000 বার হোংছে নি, কাজ হয় নাই। ছেলের জামাটা খালি একটা হোঙ্গা দিছে, ঘেরান নিছে, যৌবন ফিরে আইছে, চোখের জ্যোতিও বেড়ে গেছে। তাহলে বোঝা গেল এক এক নবীর এক এক ক্রেডিট, এক এক বক্তার কণ্ঠে যেরকম এক এক কোয়ালিটি, আমার আল্লাহ এক এক নবীর এক একটা মর্যাদা দান করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আব্বা, আব্বা গো, আব্বা, কথাগুলো কিন্তু এখন যদি আপনি টেলিফোনে বলতে পারেন, নবীরা টেলিফোনে বলতেন না, নবীরা এইভাবে বলতেন। এদিকে তাকান, আমার বাপের বানানোর কথা না, নবীদের হাতের মধ্যে ছিল মোবাইল। আব্বা, আব্বা, আমি আপনার কাছে চিঠি লিখলাম, আপনি 1 সপ্তাহের ভিতরে আপনার কলিজার টুকরা ইউসুফকে একবার দেখা দিবেন। আপনারা এখন প্রশ্ন করতে পারেন, ইউসুফ আলাইহিস সালাম বাপের কাছে যায় না, বাপরে আনে কেন? এখন কানবেন। কেন কানতে কইছি? ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইদের কাছ থেকে চোর সাব্যস্ত হইয়া আজ যে মিসরের দেশে চলে আসে, তখন ইউসুফ আলাইহিস সালাম বলছিল, ভাই আমারে মাইরো না, আমি মরার আগ পর্যন্ত আর কোনোদিন কেনানে আসবো না, আমারে একবারে মাইরে ফেলেন না। কারণ ইউসুফের 10টা ভাই, পৃথিবীতে এত বড় নিষ্ঠুর কোন ভাই আল্লাহ বানায় নাই। হাদিসের প্রত্যেকটা কিতাবে বলছে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের মধ্যে এত নিষ্ঠুর পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই। ভাই আমারে একবারে পাথর দিয়ে মাইরে ফেলায়ও না, কোনদিন আমি কেনানে আসবো না, মরার আগ পর্যন্ত কেনানে আসবো না, তোমরা আমার মাইরো না। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম কেনানে কোনদিন যায় নাই। ইউসুফ নবীর কবর কিন্তু মিশরে। পৃথিবীতে মনে রাখবেন, ভাই যদি শত্রু হয়, ভাই শত্রু হয়, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো যেন শত্রু না হয়। কিন্তু সবাই পয়গম্বরের ছেলে, খারাপ ধারণা করবেন না। শুধু এদের থেকে মডেল নিবেন, এদের থেকে আল্লাহর কাছ থেকে দোয়া করবেন। সমস্ত রাবিরে বলেন, ইউসুফ আলাইহিস সালাম তার বাবার চিঠি লিখছে, আব্বা এই চিঠিটা লিখতে আমার বুকটা বাইটে যাইতেছে, আব্বা আমি ছেলে 45 বছর পরে তোমার কাছে আসার কথা, আমি না এসে তোমারে আসতে বলতেছি, আব্বা আমি জানি তোমার চোখের জ্যোতি ফিরে পাইছো, আব্বা গো তুমি আমার দেশে আসবা, আমার দেশে আসবা, আমি কেন পর্যন্ত গেট করব, গেট করব, আমি মিশরের বর্ডার পর্যন্ত গেট করব, আব্বা তোমারে আমি আমার নিজের কোলে করে আনবো, আমার মস্তকে বসাবো। ইয়াকুব আলাইহিস সালাম একবারও কিন্তু বলে নাই তুমি আসো, ঠিক আছে এসো, আমি আগামী রবিবারের আগেই চলে আসবো।
জোরে 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 জোরে। যুবক কথা খালি নিস না, গিলিস না, অন্তরের থেকে নিস। একটাও আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আব্বাকে যদি কেউ ওইভাবে সম্মান দেয়, ইউসুফ নবীকে মডেল বানায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবীদের উত্তম আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। আমরা উত্তম আদর্শ বানাইছি, আমরা যেই দল করি সেই দলের নেতারে। শেখ মুজিবুর রহমান কালা কোট পরছে, আমি আওয়ামী লীগের চান্দু নিজে ওই কোট পরি। জিয়াউর রহমান এই স্যান্ডেল পাই দিছে, আমি ওই স্যান্ডেল ইত্তেবা করি। হালাকে এইটা একবারও দেখলা না, জিয়াউর রহমানের নেতা, মুজিবুর রহমানের নেতা, জিল্লুর রহমানের নেতা, শাহাবুদ্দিন রহমানের নেতা, সব রহমানের নেতা বিশ্ব নবী। তার মডেলটা পছন্দ হয় না? কথা কর না কেন? সে মুখের মধ্যে দাঁড়িয়ে রাখছে, রাখতে পারো না? সে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ জীবনে কাজা দেয় নাই, পড়তে পারো না? মডেল বানাইছো জাগো, আলমারউ মাআ মান হাব্বা, হাসর হবে ওই চান্দুগো সাথে। কথা কর না কেন? আলেমদেরকে ভাল লাগে না? মসজিদের ইমামরে মনে করো চাকর। আল্লাহর কসম করে বলছি, যে মসজিদের ইমামকে চাকর মনে করবে, ওর জন্য জাহান্নাম অবধারিত। চাকরের পিছনে কোন কমিটির নামাজ হবে না। কখনো ইমাম সাহেবকে চাকর মনে করবেন না, মনে করবেন আল্লাহর ঘরের খাদের। এবার একটা আওয়াজ হবে, জীবনে কোনোদিন এত জোর আওয়াজ দেন নাই যারা ইমামদেরকে চাকর মনে করে, আলেম ওলামাকে চাকর মনে করে, আলেম ওলামাকে সন্ত্রাসী মনে করে, যারা দাড়ি টুপিকে ইন্ডিকেট করে কথা বলে, ওদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখিয়ে দাও। পাশের দেশ আকাড়া মুদি ও বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ইসকান নামে বদমাইশ দিয়া 15 বছর চালিয়েছে। বিভিন্ন রূপে ইসকান বাংলাদেশে আক্রমণ করেছে। কোন সময় হিফাজতের মিটিং এ আক্রমণ করে, কখনো আওয়ামী লীগের মিটিং এ আক্রমণ করে, কখনো বিএনপির মিটিং এ আক্রমণ করে, কখনো আলিমুল হককে জিএমবি সাজিয়ে বিভিন্ন সময় ইসকান মুসলমান শত্রু হিসেবে কাজ করেছে। এখন যখন দেখছে আমাদের পক্ষে কেউ নাই, বেঈমানগুলো নতুন করে আক্রমণ করতে চাইতেছে, এদের বিরুদ্ধে আন্দোলন হবে। সকল আলিমুল হক ডাক দিবে, কে কে রাজি আছো ইসকানের বিরুদ্ধে আন্দোলন করবার? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। শোনো, আমার দিকে তাকাও। আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যেভাবে হত্যা করেছে, দুনিয়ার কোন মুসলমান মেনে নিতে পারে না। কথা বলতে হবে। সাইফুলের 4 বছর একটা মেয়ে আছে, বলো কারে বাপ বলে ডাকবে? জানো সাইফুলের কাজ কি ছিল? তোমরা তো জানো না। কত অন্যায় করছে সাইফুলের উপরে। একটা কুকুরকে যেমনে কোবায় কোবায় মারে, এইভাবে মারছে। এই সাইফুল যারা নব মুসলমান হইতো তাদের পক্ষে কাজ করত, 1 টাকাও নিত না, কেস লড়তো। যারা মজলুম জনগণ ছিল চিটাগাং, তাদের পক্ষে লড়তো। এটা ছিল তার অপরাধ, আর কোন অপরাধ না। আল্লাহ তুমি তাকে কবুল করো, তার কবরটা জান্নাতের টুকরা বানাও। আমিন। কতজন মারবা সাইফুলের মতো? কতজন মারবা? হাজারো সাইফুল কোরআনের জন্য বুক পাতায় দিতে পারে। হাজারো নামাজি নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখতে বুক পেতে দিতে পারে। চ্যালেঞ্জ করতে চাও? এনি টাইম আসো। তোমার দেবতার জন্য কয়জন মরতে পারো? হে চেন্নাই দাস, হে চেন্নাই দাস প্রভু, তুই তো প্রভু বেটা, প্রভু। তোর পক্ষে কয়জন আছে? আর আল্লামা মামুনুল হকের পক্ষে কয়জন আছে? দেখাই দেব। কথা বলি না কেন? জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক সাহেবের পক্ষে কয়জন আছে? আর চেন্নাই দাস তোর পক্ষে কয়জন জীবন দিতে পারে? কথা বলেন না কেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য যখন তাকে কারাগারে নিক্ষেপ করা হলো, শত শত যুবক জীবন দিয়ে দিছে। তুই চেন্নাই তো কারাগারে গেছো রে প্রভু, তোর লেগে কয়টা আকারা জীবন দিছে। তাহলে দেখ আমাদের ধর্মগুরুদের জন্য কত জীবন দিতে প্রস্তুত। আরো সংক্ষেপে দেখাই দিয়েছে, সর্বনার পিসাব যদি কোনোদিন জেলখানায় যায়, যে সরকারি তাকে অ্যাটাক করুক, দেখবেন লাশের উপর লাশ পড়বে, তার মুরিদরা ময়দান ছাড়বে। এরে কয় প্রেমিক।
কথা কন না কেন? আর তুই চেন্নাই দেশে যে 3 মাস হয়ে গেল, তোরা তো দিতাছে গরম ডিম। কয়টা আকাটা তোর পক্ষে জীবন দিছে ক? কথা কন না কেন? ও ভাইজান আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? এই আল্লাহ সব পারে না? চাইব নামাজের দ্বারা, সবরের দ্বারা। হ্যাঁ, 45 বছর পরে রেজাল্ট পাইলো সবরে। ফাসাবরুম জামিলুন আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। কোরআনে আছে না নাই? আমি ইয়াকুব ধৈর্য ধারণ করলাম, ফাসাবরুম জামিলুন আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালামের 10 পোলা যখন কইলো ইউসুফের বাগে খাইছে, তখন বলে বাপ পোলার বিরুদ্ধে মামলা করবে, এটা আল্লাহ চায় না। আমি কোন দুদকের মামলা আর হত্যা মামলা করলাম না, মামলা করব কার নামে? মারসুল পোলারে, তোরাও পোলা। আমি মামলা না করে আল্লাহর কাছে কইলাম আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আল্লাহ তুমি দেখতাছো। আরে ভাই, পুতের বউ, নতুন পুতের বউ ফস করে পিছন দিক দিয়ে বাইরে গেছে, হাওয়া পুত করে উঠছে। শ্বশুর তো শুনে লাইছে, শ্বশুর মুখে ডাক দিলে কয়, এ তোমার কি লজ্জা শরম নাই? বউরে কয়, মানে হ্যার বউরে কয়, এ তুই যে মারলি। মানে শাশুড়িও কইতে পারতেছেন যে পোলার বউ মারছে বোমা। তার মানে তখন স্বামীর শাশুড়ি কয়, খবরদার, খাওয়ার সময় আর কোনোদিন এরকম মারবি না। বউরে কয়, মানে বউরে কইয়া পোলার উপরে ঠিক করলো। পোলার বউ যদি জ্ঞানী হয়, উনি বোঝে কি বোঝে নাই? জোরে গান। আর যদি পোলার পরে কইতে তোর মা হিগায় নাই, মুরব্বীকে সামনে ভ্যাত করে মারলি, এই পোলার বউ পরের দিন উষা করে মারবে যে এই বেটা আমার লজ্জা খাইছে, ওর সামনে মারলে আর অসুবিধা নেই। কথা কর না কেন? ওরা সোজা করে বাকিগুলো সোজা করলাম। এখন চুপ থাকো, 2 মিনিট আমার দিক চাই থাকবে ইনশাল্লাহ। বলেন 41টা গেট করলেন, রাজকীয় গেট বাবার জন্য, বাবার জন্য, বাবার জন্য গেট করলেন। পয়গম্বর, সেও পয়গম্বর, সেও পয়গম্বর, তার থেকে ডিগ্রিওয়ালা পয়গম্বর। কারণ পোলার জামাত গিরান নিয়ে চোখের আলো ফিরে পায়, যৌবন ফিরে পায়, তাহলে বুঝেন পোলা কেমন পোলা। বাপ চাষা, অটো রিক্সা চালায়, পোলায় বিসিএস ক্যাডার। কথা কর না কেন? মাঝে মাঝে ইউটিউবে দেখো না, এই বিসিএস ক্যাডার বাপ যখন বিসিএস ক্যাডারের কাছে বাপ যায় ঢাকা শহরে, বাপের স্যান্ডেল, বাপে তো কামলা দিতে দিতে পাও গেছে টেরের মতো ফাল হইয়া, পাউডার গেছে শীতে ফাইটতে, ভালো একটা কাপড়ে নাই। বাপ যখন যায়, যদি পোলায় মনে করে আমার বাপ দেখো না কেমনে এসে চাষা, আর আমি বিসিএস ক্যাডার, মনে করবো ওর মতো কুলাঙ্গার, ওর মতো শিক্ষিত শয়তান পৃথিবীতে আর একটাও নাই। আরো যদি বলতে পারে, দেখ আমার বাবা অটো রিক্সা চালাই আমার বিসিএস ক্যাডার বানাইছে, ওর ডিমান্ড বাড়বে, কমবে না। আরো 10 জন রিক্সা চালকের ছেলে বিসিএস ক্যাডার হওয়ার জন্য উদ্বুদ্ধ হবে। বাংলাদেশে কিছু শিক্ষিত শয়তান আছে, এগুলো মা বাবারে মাইনাস করে দিয়ে বড় হইতে চায়। ওর মতো নালায়েক পৃথিবীতে নাই। নবীদের কাছ থেকে শেখো। বাপ আইতেছে এক দেশের প্রেসিডেন্ট, পোলাও এক দেশের প্রেসিডেন্ট, বাপের সম্মান অর্থে গেট করলেন। কোরআনের ভাষা, আল্লাহর পয়গম্বর ইয়াকুব আসতেছে ঘোড়ার গাড়িতে, পৃথিবীর শ্রেষ্ঠ ঘোড়ার গাড়ি। মনে করেন এই জামানার প্যারাডুই আসতেছে, বাবার পিছনে পিছনে আসতেছে, এসে রাজ সিংহাসনে আব্বাকে বসিয়েছে। 45 বছর পরে আব্বা কইয়া ঢাকার সুযোগ পেয়েছে। আব্বার আঁটুর উপরে হাত দিয়া, বুকের উপরে মাথাটা দিয়া, আব্বা তুমি না আমারে কইছিলে একদিন তুই একদিন প্রেসিডেন্ট হবি, স্বপ্নের কথা ভাইকে কাছে করিস না। আব্বা তোমার দোয়া কবুল হয়েছে, আব্বা এই সিংহাসন আমার না আব্বা, এটা তোমার দোয়া আব্বা, 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 দোয়া। এই যুবক, তোর পাও দূরে ধরছি, যদি কোন সন্তান চাকরি পাওয়ার পরে যদি এসপি ডিসি হয়, কোন এসপি ডিসি অথবা ব্যাংকের কোন ম্যানেজার, বাপরে তার চেয়ারে বসাইয়া আঁটুর উপরে হাত দিয়ে বলে, আব্বা আমি আজকে কোটি কোটি টাকার মালিক, এই চেয়ারের মালিক আমি না তুমি, তোমার দোয়ার খাতিরে আজকে আমি এত বড় কিছু। এই কথা যদি কেউ একবার বলে, সে দুনিয়াও পাবে, জান্নাতও তার নামে দলিল হয়ে যাবে, জান্নাতও তার নামে দলিল হয়ে যাবে। অনেক নালায়েক আছে, বাপরে জীবনে তার শিক্ষা প্রতিষ্ঠানে নেয় না, তার ব্যবসা প্রতিষ্ঠানে নেয় না, যদি ওর মান সম্মান চলে যায়, তোর কপালে জুতার বাড়ি হারাম। দেখ নবীরে, নবী যে আমাদের মডেল বানাইছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মডেল বানাইছো তোর কুত্তা নেতারে, তোর নেতা যা করে তাই করো। নবী নেতার যদি মডেল বানাইতি 100% তুই নবীর আদর্শ তোর মতো থাকতো। ওনার দোকান উদ্বোধন করে, ওনার পচা ঘুষখোর
মহিলা খোর, বোতল খোর নেতারে দিয়ে দোকান উদ্বোধন করে। কথা বল না কেন? আরে দোকান উদ্বোধন করবা বাবারে দিয়া, মায়েরে বোরকা পরাইয়া বেড়া। দোকানে লিখবি মা বাবার দোয়া ইস্কো। ও পয়সা নেতা বোতল খোর, সুদ খোর, এইটারে দিয়ে দোকান উদ্বোধন করে। তোর দোকানে ব্যবসা হবে কি ছাতা মগা? মা বাপরে নিয়ে দোকান উদ্বোধন করবে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? অনেক লোক আছে না বাবা, দুবাই এক মিথ্যাবাদী, ও এক একজন নিয়ে দোকান উদ্বোধন। কারে নিয়ে জানেন? হিরো আলম, মুমতাজ, কি রাবেয়া রাবেয়া। কথা কর না কেন? হ্যাঁ, এখানে বুঝতাম মক্কা শরীফের ইমামতি আনসর $5000 খরচ করে, বুঝতাম তোর ভিতরে নবীর আদর্শ আছে, তুই মুসলমানের কোন। কথা কর না কেন? অথবা তোর যদি দেশপ্রেম থাকে, হিরো আলম না নিয়া বাইতুল মুকাররমের ইমাম সাহেবকে নিতি। মাস্তানি যে হ্যাঁ, যেই আল্লাহ দেয় ওই আল্লাহ নেয়। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট কথা বলে কষ্ট করে। আমি কষ্ট করে ডেট দিছি, তাই তুমি করতে দিচ্ছ, আমি দিছি। আলহামদুলিল্লাহ বলেন। তবে তোমাকে আমি ধন্যবাদ দেই, আসলে এই মাহফিলটা করার জন্য অল্প সময়ের ভিতরে আমার ভাই অনেক কষ্ট করছে। ঠিকই বলছো, অনেক কষ্ট করে আনছে। আমারে আনতে আর কম টাকা লাগে নাই ভাই। এই প্যান্ডেল মাইক আবার আমারও মাল লাগছে না, বহুত লাগছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাকে টাকা দিলে ওয়াশ করে নিলে আপনারা গুড়া কিরমিতে কামড়ায়, বুঝলে? আবার ওয়াশ করে টাকা নেবে কে? তোমার মা মুমতাজ 4 খান গান গায়ে 12 লাখ নাই, তো তোমার মা দেয় কে? কথা বল না কেন? এই যে বড় বড় সাবেক এমপি মন্ত্রীরা ওই খাডো শরীরে নিত একটু, আমার লোক উমরা করছেন দেখছি তো। এই বেটা, যদি কোন আপনি চাইছিলেন না, ওর একদিন চাইছিলাম কি লে জানেন? ও যেদিন ফতোয়া দিয়েছে ওই রমজানে উমরা গেছে। আল্লাহর কি কুদরত! ও ফতোয়া দিয়ে কয় মিজানুর আজহারি কি জানে, মোল্লারা কি জানে। ওই দিনকে আমার ভিতরে একটা বিস্ফোরণ করছিল যে সামনাসামনি কোনদিন পাইতাম রে, যদি মক্কা না হইতো ঠিকই একটা কিছু করতাম আমি, কারণ ওই দেশে মাইরে তুমি ঠিক থাকতে পারতাম। কথা বলেন না কেন? একটা কথা মনে রাখবেন, যারা আলেমদেরকে আলেমদেরকে তিরস্কারমূলক কথা বলবে, নবী বলেছে সেজন্য আমারে গালি দিয়ে কথা বলবে। আর যারা আমারে গালি দিবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুল, আমি বলি নাই, ফতোয়া নবী দেশে চান্দুর পর চান্দু। যে আলেমনে গালি দিবে, আমি নবীরে গালি দিবে, ওর জন্মে ভেজাল আছে, ওর কল্লা উড়ে দেবে। যদি আফগানিস্তান হইতো, আলেমনে গালিদের সাথে কল্লা উড়ে যাইতো। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। কষ্ট হয় তো ওয়াজ করতে গেছে না, পেলাম কি করবো? আমার বাজানের কষ্ট হইতেছে, আল্লাহ আমার বাজানটা ভালো রাখো, জোর করে আমিন। আমার বাজান কই লাইছে না, আমার কষ্ট হইতেছে না, তাহলে আমি ওয়াজ করবো। রেডি? বাজান রে 41 টাকায় ইয়াকুব আলাইহিস সালাম পাড়ি দিয়া রাজ সিংহাসনে বসলেন। বাবার জন্য একটা স্বর্ণের চেয়ার বানাইছে নবী ইউসুফ। হালাকে তাফসীরে মারুফুল খুদা দেখেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ কিন্তু কোনদিন স্বর্ণের চেয়ার ইউজ করে নাই। বাজান ইউসুফ আলাইহিস সালাম খেরের উপরে ঘুমাইতেন। ইউসুফ বলতেন, আমার জনগণরা যতদিন পর্যন্ত খাটে না ঘুমাবে, আমি ইউসুফ কোনদিন খাটে ঘুমাবো না। গুয়ার সোবলা দিয়ে বালিশ বানাইছিল ইউসুফ। ঘুমের থেকে উঠলে পিঠের মধ্যে গুয়ার সোবলা দাগ পড়ে যেত, কিন্তু বাবার লেগে স্বর্ণের চেয়ার বানাইছে, সিংহাসন বানাইছে। বাবারে বসায় বলে, আব্বা এই চেয়ারের মালিক আমি না, আপনি। আব্বা আমি আজ থেকে কেনান আর মিশর এক করে দিলাম। দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কেনান, মিশর, আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, ইরাক, ইরান, মক্কা সব প্রেসিডেন্ট আপনি। আব্বা আমার যা যা কইবেন আমি আপনার হুকুমের গোলাম। এইবার একখান খেলা হবে, সবাই আমার দিক তাকাবেন। ইয়াকুব আলাইহিস সালাম কয়, প্রথম আমার হুকুম, আমি মিশরের বাদশা হিসাবে, সম্রাট হিসাবে, তুমি যার জন্য জেলখানায় গেছিলে মহিলাটা কোথায়? ইউসুফ আলাইহিস সালাম কয়, আব্বা ওর কথা বাদ দেন, আমি তোমার বাবা, হতে পারো তুমি পয়গম্বর, আমি তোমার বাবা, আমি পয়গম্বরের ছেলে, আমি নিজে পয়গম্বর। আমি বলছি মহিলাটা কোথায়? আব্বা ও কোথায় আছে জানি না। ইউসুফ তুমি মহিলাটার কথা শুনে তেলবা কেন জ্বলে উঠলা?
আব্বা ওর জন্য আমি 13 বছর বিনা অপরাধে জেল খাটছি, ধর্ষণ মামলা গাড়ি লইয়া। তাই না? মহিলা তোমার জেল খাটাইছে, কোরআনের কথা, আমার বাপের কথা না। ও ওই মহিলার প্রতি তোমার এত রাগ? হ্যাঁ, ইউসুফ খালি মহিলা তোমার ধর্ষণ মামলা দিয়ে জেলই খাটাইলো। ওই মহিলা যে তোমার স্বর্ণের প্লেটে করে প্রতিদিন সকালবেলা 13 বছর থেকে নিয়ে 18 বছর পর্যন্ত নিজে না খাইয়া তোমার খাওয়াইতো। তোমার জামাটা একবার পরাইলে আর একবার পরতে দিত না, পুরো বছরে আর একটা জামা তোমার পরতে দিত না। এই ইউসুফ প্রতিদিন সকাল বিকাল নতুন নতুন জামা বানাই দিত। ওই অবদান নাই? ইউসুফ আলাইহিস সালাম বাবার সামনে কোনো উত্তর নাই। ওই ইউসুফ, আল্লাহ ব্যবসা একটু খারাপ দিলে আল্লাহরে বকা দেয়, আল্লাহ আমারই দেখলো। আল্লাহ যদি 60 বছর পর্যন্ত খাওয়াইলো, পড়াইলো, নামাজ পড়সটা কিচ্ছু করসটা, ওই আল্লাহর শুকর হিসেবে 2টা সিজদা দেয়া যায় না? ইউসুফ আব্বা আপনার যেটা ভালো হয় তো ওই মহিলার আমি কই পাবো? এসো, ওই মহিলা এই শহরই আছে, আমি তাই একদিন দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। জোরে 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 জোরে। আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। বাপ বেটা গাড়ি তুলছে, ঘুরতেছে। আব্বা আমার শহরটা পরে ঘুরাই ঘুরাই দেখাই, দেখেন আমি 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব, আব্বা খাদ্য, বস্ত্র আর ভূমি মন্ত্রীর দায়িত্ব আব্বা আমার। কারণ এই 3টা দায়িত্ব যদি কোনো মন্ত্রী একক ভাবে থাকে, ওই দেশের মানুষ আর কোনদিন দুর্নীতি করতে পারবে না। আব্বা মানুষ সুখে শান্তিতে থাকতে চায়, ভালো ঘরে বসবাস করতে চায়। আমি ভূমিমন্ত্রী আব্বা, সবার বাড়ি ততদিন পর্যন্ত যদি খাট পালং না ঢুকে আপনার ছেলে ততদিন খাটে ঘুমাবে না। উত্তম প্রস্তাব বাবা, চলো 3 মন্ত্রী 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব যার হাতে, চলো একটু ঘুরি। চলতেছে, হঠাৎ করে দেখে পাহাড়ের গুহার থেকে, মিশরের যেই পাহাড়ের থেকে মা জুলাইখা বের হয়েছিল, আমি গুনাহগার 2013 সালে ওই পাহাড়টা আল্লাহ আমাকে দেখাইছে। আমার ছেলে মিশরে পড়ে, আলহামদুলিল্লাহ বলে। আমার বড় ছেলে আল-আজহারে পড়ে, আমারে বলে মাঝে মাঝে, আব্বা আপনি খালি ওয়াজ করতেন শুনতাম, তখন ভাবতাম আমি যদি কোনদিন আল-আজহারে যাইতে পারি আমার আব্বার স্মৃতিগুলো ঘুরে ঘুরে দেখতে। আব্বা ফেরাউন যেখানে পায়খানা করতো, ফেরাউন যেখানে দাঁড়াইয়া এইভাবে হাতে নিয়ে কত রামায়ণ গবায়ন ঈশ্বর হরিপদ মহামনায়ন পদম পদম ফং ফং ফং, ওই জায়গাটা আমরা ডেলি যাই। আব্বা আমি ভালো, তাহলে ওখানে তো শিক্ষা অর্জন করে আইয়া বাপের মতো কেঁচা পারিস তো, দেখি কেমন পারস। ওইটি কি আর পারো? আলহামদুলিল্লাহ বলেন না। হঠাৎ করে বাবাকে নিয়ে ঘুরতেছে, বেড়ে কলিজার টুকরা, ব তোর আল্লাহ ওলি বানাই দে, উড়িস না না, ব সাইবে সাইবে থাক। ফেসবুকের পার্টি, আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। কষ্ট হইতেছে, আমি তো শুরু দিকে জোড়া ভাষা করি না, মাত্র 2টা মিনিট কথা তুমি তো সাইবে সাইবে থাক। আমি জানি আপনাকে কষ্ট হইতেছে, কিন্তু আপনারাই কইতেছেন না না, তা আমি কি করি? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এ বাজান, প্রত্যেকটা কথা কোরআনের কথা। বাপরে যখন বসাইয়া ঘুরতাছে, হঠাৎ করে দেখে বাপের গাড়ির সামনে এতগুলা গাড়ি, পিছনের সামনে পয়গম্বরের সামনে, ইসুফ আলাইহিস সালামের গাড়ির সামনে, ইয়াকুব আলাইহিস সালামের গাড়ির সামনে 2 বাপ বেটা এক গাড়িতে বসা। এইভাবে কে যেন একটা পাগলি হাত জোর করে গাড়াইছে। তাফসিরে মারুফুল কোরআনে দেখবেন, আমার বাপের বানানো কথা না, মুফতি শফি রহমাতুল্লাহ লেখেন সূরা ইউসুফের তাফসিরে, ইউসুফ আলাইহিস সালাম বলে, হাসান জি বস, এই মেয়েটাকে ধাক্কায় সরাও। ইয়াকুব আলাইহিস সালাম বলে, ইউসুফ তুমি যে তাদেরকে ধাক্কা দিয়ে সরাবা, তার ভোটে কি তুমি নির্বাচিত হও নাই? জি আব্বা। সে তোমার দেশের জনগণ না? জি আব্বা। ন, সরানো যাবে না। সে বলো সে তোমাকে কি বলে। হাসান জি বস, জিজ্ঞেস কর ওই অন্ধ মহিলা কি বলে। আপনি কি চান? ওটা 2 বাপ বেটা পয়গম্বর, আপনি ভাবে দাঁড়াইছেন কেন হাত জোর করে? আমি তোমার কাছে চাইবো না, ওই ইউসুফরে ডাকবে। আরে আমার কাছে কোন এরা 2 বাপ বেটা নবী, সে তার বাপ এখন প্রেসিডেন্ট, সে প্রধানমন্ত্রী, 3 মন্ত্রণালয়ের দায়িত্ব। আপনি চিনেন হাগো? হেই মহিলারা লাইন স্যার, কই বেড়াই, এই বেড়াই, ওই যে চেয়ার তোর প্রধানমন্ত্রী বইছে না, ওই চেয়ার আমি কত বইয়া বইয়া পাওনা চাইছি। ডাক ডাক প্রধানমন্ত্রী স্যার, এই পাগলি কি কয় শোনেন? ও বলে আপনার চেয়ারে বইয়া পাওনা চাইছে। এই কথা যখন বইছে
রাস্তা তো ভাই একটু ডিস্টার্ব হবে। আলহামদুলিল্লাহ বাজান এবার দিলটা নরম করে দিয়ে দেখবেন আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি যায় না। এ বাজান ৪৫ বছর পরে আল্লাহর পয়গম্বর খুব বললেন, ইউসুফ রে তুমি এই দেশের প্রেসিডেন্ট যাও না বাবা, তুমি এই দেশের প্রধানমন্ত্রী, যাইয়া দেখো মহিলাটা কি কর। এই তুমি কি কও? আমার আব্বাকে নিয়ে আমি শহরটা ঘুরে ঘুরে দেখাইতে, এত সুন্দর শহর আমি করছি, এত বছর ক্ষমতায় থেকে আমার আব্বারে আনছি। আমার দুইটা কথা শোনেন, আপনার আব্বাকে নিয়ে মধুর আলাপ করবেন আমি জানি, কি বলবো বলো, এই চিপার মধ্যে আসেন। তাই না নিয়ে কইছো আমি একটা জিনিস আপনার কাছে চাই দিবেন। ইসুফ আলাইহিস সালাম বলে তোর সাথে কথা বলার টাইম নেই, আমার আব্বাকে নিয়ে আমি ঘুরবো, আমার আব্বার হুকুম আগে। তোমার আব্বাকে জিজ্ঞেস করো, আমি একটা কুৎসিত মহিলা তোমার কাছে চাইছি, তোমার দেশের জনগণ একটা ঘৃণিত জনগণ, আমার চাইতে কি তোমার বাপের ঘুরানোটা বড়? আব্বাই মহিলা কি বলতেছে আপনি শুনছেন? এই সব আমি সব শুনছি। ওই মহিলা কি চায়, যা চাবে তাই দিবি। জোরে 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 জোরে। হে উলামা একরাম, ইলিয়াস রহমান জিহাদি বানানো কথা বলে না, কারণ আমার কথা রেকর্ড হয়। ডাইরেক্ট তাফসীর থেকে নেবেন। ইয়াকুব আলাইহিস সালাম বারবার বলতেছে ওই জনগণ কি বলে আগে শোনো। এই তুমি কি বলবো, কি চাও বলো, আমি যা চাবো দিবেন? হ্যাঁ দিবেন, হ্যাঁ দিবেন, হ্যাঁ। নবীরা সত্য কোনদিন মিথ্যা কথা বলে না। আমি আপনাকে একদিনের জন্য চাই, তুমি কে? আমি জুলাইখা। তুই জুলাইখা, তুই জুলাইখা। তোরে আমি এতদিন খুঁজতেছিলাম, তোরে আমি নিজের হাতে মারবো, তোরে গলা টিপা মারবো, তোর জন্য আমার জীবনটা তছতছ হয়ে গেছে। তুই এতদিন কইছিলি তোর চেহারা কুৎসিত কেন, তুই বিশ্ব সুন্দরী থেকে এরকম হয়ে গেছিস কেন, তোর চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়ে কেন, গেল কোথায় তোর চেহারার বড়? আল্লাহর পয়গম্বর ইয়াকুব ভাবতেন, আমি বলে আমি তোমার বাবা, আমি তোমার বাবা, ওয়াদা দিয়েছ ওই মহিলা যা চাবে তাই দিতে হবে, তাই দিতে হবে, তাই দিতে হবে, তাই দিতে হবে। ইউসুফ অহংকার দেখাবি না। ইউসুফ, ইউসুফ তুমি ওয়াদা দিয়েছো যা চাইবা তাই দিবা। একদিনের জন্য হলো মহিলার ঘরে যেতে হবে। আমি বাবার অর্ডার। ওই মহিলা কি চাই বলো? আব্বা আমি আপনার ছেলেকে বিয়ে করব। ওই আলেমদের কাছে জিজ্ঞাসা করেন, একটা কথা আমি বানায় বলি না, আপনার ছেলেকে আমি বিবাহ করব। ইয়াকুব আলাইহিস সালাম বলো আমি ও বাবা হিসেবে মেনে নিলাম, তোমার সাথে আমার ইসুফের বিয়ে হবে। আব্বা আপনি বুঝতেছেন না, এই যে সেই দুশ্চিন্তা আমার 7 তলার উপরে নিয়ে 45 বছর আগে আমার কত খারাপ প্রস্তাব দিছে। আব্বা আমার চরিত্র ভালো না, ওটা রাস্তার ভাইয়া, ওটা নর্তকী পতিতা, ওরা আমি বিয়ে করব না। আমি বাপ বলছি তুমি বিয়ে করবা। আমি ইয়াকুব নবী বলছি, ইসহাক নবীর ছেলে, আমি ইব্রাহিম জাতির নবীর নাতি বলছি বিয়ে করতে হবে। বলো বাপের কথা মানবা কিনা? ঠিক আছে আমি মেনে নিলাম। এখন কানবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। ইয়াকুব আলাইহিস সালাম জুলাইখার ইউসুফের বিয়ে দিয়ে দিলেন। বাসর ঘরে বউ মানে ঢুকায় দিয়ে আল্লাহর পয়গম্বর কি করে দেখেন, হইছে 45 বছর আগে যা যা চাইয়ে পাইছে। এমা 45 বছর পরে যদি ইউসুফরে ফিরে পাই, চোখের জ্যোতি ফিরে পাই, আল্লাহ যদি ডেন পেন করে আমার চোখের জ্যোতি ফিরাই দিতে পারে, তোর এই 79 বছরের যৌবন 16 বছরে আমার মালিক ডেন পেন করে ফিরাই দিতে পারে, ডেন পেন করে ফিরাই দিতে পারে, ডেন পেন করে ফিরাই দিতে পারে। একটা পুরান গাড়ি যদি ডেন পেন করে রং করে নতুন হয়, তোর মালিক তার সাথে বড় মিস্ত্রি।
যা বাসর ঘরে আমি তোরে দিলাম, তুই বাসর ঘরে চা, মওলার কাছে চা। কারণ তোর প্রেম সত্তরে মা, তোর ৭৯ বছর বয়স রে মা। এ জুলাইখা আমি চায়া চায়া দেখবো আমার মালিকিন নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার মালিক এই আয়াতের পরে কতটুকু আমল করে গো। আমার আল্লাহ বলছে কোন বলো ভাইয়া কোনে আসতে সময় লাগবে না। আমি সোফায় বসলাম, তুই বাসর ঘরে যায় নামাজ বিছাইয়া মালিকরে ডাক দে। আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুই ধৈর্য ধারণ করছ না ৫৫ বছর পর্যন্ত, এখন আমার মাওলার কালেমা পড়ছো, সিজদায় বসে মালিককে ডাক দে। তোর ডাক আমার মালিক কত দ্রুত শুনে আমি দেখব। উলামা একরাম জানেন তাফসীর মারুফুল কোরআনে আসছে জুলাইখা বাসর ঘরে যায় নামাজ বিছায়া মালিকের সাথে প্রেম করতেছে। আল্লাহ তোমার পয়গম্বর আমার শ্বশুর আমার কালেমা পড়াইছে। আমি সেটা আগে ছিলাম ইহুদি, এখন আমি মুসলমান, আমার ডাক শুনবা না? আমার যখন ইসুফের সাথে বিয়ে দিছে এত বছর বয়সে, আমার ডাকটা শোনো। আমি নামাজের দ্বারা তোমার কাছে চাইছি যে ইসুফ আমার ঘৃণা করে বিয়ে করতে চাই নাই, ওই ইসুফ জানি আমার জন্য পাগল হয়ে যায়, ইসুফ জানি আমার জন্য পাগল হয়ে যায়। সেজদায় বসে ডাক দিয়া ডেন ফেল করায় হালাইছে। ইসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ওহী গেছে, ছেলেরে পাঠাবে। আসলে আপনার কষ্ট হয়ে গেছে। ইসুফ যা, আব্বা জামু, আব্বা যাই, যা। দরজার সামনে যাই, এই দেখে পূর্ণিমার চাঁদ বের হইছে। জোরে 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 জোরে। মালিকের কাছে চাইলে পাওয়া যায় কিনা? মাথার মধ্যে নিয়ে যাও আমার মহিলা মা বোনেরা ভাইরা। তুমি গরিব হয়ে গেছো, 15 বছর সরকারের অত্যাচারে ব্যবসা শেষ, বাড়ি শেষ, ঘর শেষ, ঘরে ঢুকতে পারো নাই। এই জন্য তুমি অন্যের পরে জুলুম করবা তা নয়, ওই মালিকের কাছে যাও, মালিক তোমার আবার সব ফিরিয়ে দিবে, সব ফিরিয়ে দিবে, সব ফিরিয়ে দিবে। 45 বছর পরে যদি 79 বছরের মহিলাকে দিতে পারে তোরে দিবে। এসব ফিরাই লিখে আব্বা কি এর জুলাইখা, জুলাইখা নাই তো, ও পালাই গেছে। ভুলে গেছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আব্বা তাহলে কি হইল? এসো ওই যে সেই জুলাইখা, যেই জুলাইখার আমার আল্লাহ ডেন ফেল করছে। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ইসুফ আলাইহিস সালাম কিন্তু জুলাইখার জন্য বাসর ঘরের পরের থেকে পাগল ছিল। জুলাইখা আর ইসুফের পাগল ছিল না। 24 ঘন্টা জুলাইখা ওই ঘরের মধ্যে কাঁদতো, বলতো মালিক আমি জীবনে ইসুফরে চাইছিলাম, পাইছি, আর কিছু চাই না, শুধু তোমারে চাই, তোমারে চাই। নামাজের দ্বারা তোমারে পাইছি, ইসুফরে পাইছি, আমি আর জীবনে আর কিছু চাই না। নামাজ পড়ার দরকার আছে না নাই? কে কে পড়বেন হাত তুলে দেখান, 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 দেখান।